শ্রীমঙ্গল, যাকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। দেশের একমাত্র জায়গা যেখানে সবুজের অরণ্যে হারিয়ে যাওয়া যায় সহজেই। প্রকৃতির এই স্নিগ্ধ ছোঁয়া পেতে হলে আপনাকে আসতেই হবে শ্রীমঙ্গলে। চা বাগানের আঁকাবাঁকা পথে হেঁটে গেলে মনে হবে যেন কবিতার ভেতর দিয়ে হাঁটছেন। পাহাড়ের বাঁক ঘুরে ক্লান্ত শরীরটা যখন ঝর্ণার শীতল জলে ভিজবে, তখনই বুঝবেন প্রকৃতির আসল রূপ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শ্রীমঙ্গল আসবেন, কি দেখবেন আর কত খরচে এই ভ্রমণটা সম্পন্ন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সো আর হচ্ছে 5-7 মিনিট পরে হচ্ছে আমাদের ট্রেন চলে আসবে। এখন প্রায় হচ্ছে 6:50 বাজে। তো আমরা হচ্ছে ওয়েট করতেছি ট্রেনের জন্য। ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসবেন কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে ভোর 6:30 সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় পারাবত এক্সপ্রেস, যেখানে জনপ্রতি ভাড়া 270 টাকা থেকে শুরু। আপনি চাইলে বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 550 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। বিমানবন্দর থেকে কাছে হওয়ায় আমাদের যাত্রা শুরু হয় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। আধা ঘন্টা লেট করে এখন হচ্ছে পারাবত এক্সপ্রেস হচ্ছে বিমানবন্দরে আসছে। সো আমরা হচ্ছে ছাদে উঠে গেছি। সো দেখেন যে একটু পরে হচ্ছে ট্রেন ছাড়বে এখান থেকে। সো দেখা হবে শ্রীমঙ্গল। এই মুহূর্তে আসি হচ্ছে বিখ্যাত সেই বৈরব ব্রিজ। গান, আড্ডা আর প্রকৃতি দেখতে দেখতে কখন যে 4 ঘন্টা সময় পেরিয়ে গেছে বুঝতেই পারি নাই। ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে চলে আসছি একদম শ্রীমঙ্গল। দেখতে পাচ্ছেন যে চায়ের বাগানের দিকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মাত্র হচ্ছে আমরা হচ্ছে শ্রীমঙ্গল নামলাম। এখান থেকে এখন হচ্ছে আমরা নাস্তা করব। নাস্তা করে হচ্ছে আমরা গাড়ি নিয়ে আমরা বের হব, বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন। আমাদের সাথে হচ্ছে কয়েকটা ভাই আছে। তো ভাইয়েরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। তো আরও কয়েকটা ভাই আছে। তো সবাই একসাথে হচ্ছে আজকে ঘোরাঘুরি করবো। যে বাইকে সাপোর্ট করবেন সবাই। ভাই অবশ্যই, হ্যাঁ। তো আমরা একসাথে আজকে কমেন্ট শেয়ার করুন বাইকে, ভাই যাতে সামনে আরো ভালো ভালো স্পট দেখাতে পারে আপনাদেরকে। ইনশাআল্লাহ। আপনারা অটো নিয়ে যেতে পারেন, প্লাস সিএনজি, আর ওখানে হচ্ছে চাঁদের গাড়ি আছে। তো আপনারা কথা বলে রিজার্ভ করে নিয়ে যাবেন। আমরা হচ্ছে সিএনজি নিলাম, যেটা হচ্ছে আমরা 6 জন আছি এখানে। 6 জনে আমরা 1400 টাকা রিজার্ভ করে নিয়ে গেছি। সো আমাদের 4টা ডেস্টিনেশন ঘুরে দেখাবে এবং এখানে এসে নামাই দিয়ে যাবে। সো চলুন দেখাবে। সিএনজি 1000 থেকে 1500 টাকা এবং চাঁদের গাড়ি 3 থেকে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনি একা হন তাহলে অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই কমে যাবে। প্রকৃতির বুক চিরে ছুটে চলছে আমাদের সিএনজি সামনের দিকে। গন্তব্য হামহাম ঝর্ণা, লাউয়াছড়া, মাধবপুর লেক ও মণিপুরি। যাওয়ার পথে দুই পাশের চায়ের বাগান আপনার মন কেড়ে নেবে। বন্ধুরা, এই মুহূর্তে হচ্ছে আমরা হচ্ছে সিএনজি নিয়ে যাচ্ছি হচ্ছে হামহাম ঝর্ণাতে। সেখানে হচ্ছে গোসল করে আমরা আরো কয়েকটা স্পট হচ্ছে ঘুরবো। ফাইনালি চলে আসি আমরা হামহাম ঝর্ণার কাছে। এখানে আমরা কাপড় চেঞ্জ করে চলে যাব ঝর্ণার উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা উঠানামা করে আমাদের শরীরটা হয়ে গেছে ক্লান্ত। বলে রাখা ভালো, এখানে আপনাকে অবশ্যই একজন গাইড সাথে নিতে হবে। গাইডের পারিশ্রমিক আপনারা কথা বলে নির্ধারণ করে নিতে পারেন। তবে আমরা যাকে নিয়েছিলাম তাকে আমরা 400 টাকা দিয়েছি। তার নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে আপনারা দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারেন। গোসল করে এসে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা
6 জন প্লাস হচ্ছে আমরা একটা গাইড নিয়ে নিয়েছি। সো উনি হচ্ছে আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছে। সো যাচ্ছি হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে। সো এইসব জায়গায় হচ্ছে আপনি একা একা আওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই একজন গাইড হচ্ছে নিয়ে নেবেন, কারণ খুবই রিস্কি, কখন কি হয় আসলে বলা যায় না। আমরা যাচ্ছি ক্লান্ত পথে হেঁটে হেঁটে। এই দিয়ে পিছনে বড় ভাই, যে অবস্থা রাস্তা আসলে কি বলবো। শরীরের মধ্যে ভরপুর এনার্জি না থাকলে আপনারা জীবনে এখানে আসার চেষ্টা করবেন না, কারণ হতেও পারে আপনার লাস্ট দিন। ঠিক আছে, উঠতে উঠতে মাঝ রাস্তায় হচ্ছে আপনি এরকম হচ্ছে ছোট দোকান পাবেন। এখানে হচ্ছে আপনারা হালকা কিছু খেয়ে নিতে পারেন, কারণ আরও অনেক দূর হচ্ছে হাঁটতে হবে। তো আমরা মাত্র 10-15 মিনিট হাঁটলাম, আর অনেক দূর। আমাদের এই জঙ্গলে, বাঁশমুড়া জঙ্গলে দেখুন সবার জন্য এনার্জি নাই, যা সামনে যা সবারই দেখাইতেছে সবাই শেষ ভাই। খুবই ভাই একদম টায়ার্ড। ফাইনালি অনেক আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে দেখা পেলাম জিরিপথের, যেখান দিয়ে হেঁটে যেতে ভালোই লাগছিল। একটু এনার্জি পাচ্ছি, এত কষ্ট করে এসে এখানে মনে হচ্ছে একটু এনার্জি বুস্ট হচ্ছে। দেখি আমরা সামনে যাব। পাহাড় হচ্ছে পাড়ি দিয়ে একটা জিরিপথ, তো ঝর্ণার পানি হচ্ছে দিক দিয়ে যাচ্ছে। অনেক ক্লান্তির পর প্রায় 1 ঘন্টার বেশি সময় কষ্ট করে আসলাম, এখন মনে হচ্ছে যে একটু শান্তি পাচ্ছি। তো সামনে যাই, তো ঝর্ণাতে গেলে পরিপূর্ণ তৃপ্তিটা পাবো আর কি। তো কি অবস্থা ভাই, কেমন লাগছে? আসলে বলতে এত কষ্ট করে যে আসলাম, তো এখানে আইসা যেটা শান্তি অনুভব করতেছি, এই কষ্টটা নাই ভাই। এটার জন্য আসলে এই শান্তিটার জন্য আসলে এত কষ্ট করা। তাও সামনে আরো ভালো কিছু আছে বলতেছে, তার মানে আমরা আশ্বাস করে আরো ভালো কিছুর জন্য যাচ্ছি ইনশাল্লাহ। শান্তি ভাই কই পাবেন ভাই? হ্যাঁ, গলা পানি পাড়ি দিয়ে যাচ্ছে হচ্ছে ঝর্ণায় ভাই। ওহো ইয়েস। তো ফাইনালি আমরা 1.5 ঘন্টা হচ্ছে হেঁটে আসার পর ফাইনালি আমরা সেই হাম ঝর্ণাতে, এখন আমরা এখানে গোসল করব। তো চলেন। হাম ঝর্ণা আমরা 1.5 ঘন্টা হচ্ছে হাঁটার পরে এখানে ফাইনালি আসছি। তো এখানে পানি যে ঠান্ডা, আপনার শরীরটা শীতল করে দিবে একদম। দেখেন একদম তো অস্থির। এই ঝর্ণার শান্তি পাইতে হলে ভাই আপনাকে একটু কষ্ট করে এখানে আসতে হবে। ওই পাশে একটু দেখাই দেখি পরিমাণ। এই আনন্দ পাইতে হলে ভাই একটু কষ্ট করে আপনার এখানে আসতেই হবে। তো এটা অন্য কোথাও পাবেন না। থ্যাংক ইউ। ঝর্ণায় ঘা ভেজানোর পর সকল কষ্ট যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। এই অনুভূতি যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কষ্ট করে পাহাড়ি রাস্তাটা পাড়ি দিতেই হবে, তাছাড়া এই শান্তি পাওয়া অসম্ভব। এখানে গোসল করলাম, গোসল করে এখন হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা ওই যেখানে আমাদের সিএনজি রেখে আসছি ওইখানে গিয়ে আর চেঞ্জ করে আমরা হচ্ছে চা বাগানে যাব। চা বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ইনশাল্লাহ ব্যাক করব। তো দেখা হবে। ঝর্ণার জলে শীতল হয়ে আমরা ব্যাক করলাম সেই সিএনজির কাছে। যারা ডাকাত বা ইয়েরা আছে উপজাতি, তারা হচ্ছে এখান থেকে নিয়ে তো খাই ফেলবে, ডাইরেক্ট খাই ফেলবে। তো খুবই ভয়ঙ্কর।
তারা কি গ্রুপ একটু নাকি ইয়েটা দিলে যার জায়গা। মতোই না না তারা গ্রুপ অস্ত্র মস্ত্র নিয়ে থাকে না? কাকা তারা কি ইন্ডিয়াতে এমএনএ লুকাই তো বিএসএফ থাকে না এদিকে আর বিজেপি বিজেপি থাকে তার মধ্যে চুঙ্গি দিয়ে পার হবে তার মানে এই সাইডে বিজেপি আসে না পাহাড়ের সাইডে আসে না না এদিকে তো আপনারা এদিকে আসলে হচ্ছে খুবই সাবধানে এমন কাকার কাছে আসবেন, সাবধানে হাঁটবেন, কারণ হচ্ছে অনেক রিস্কি। তারা হচ্ছে লুকায় থাকে বিভিন্ন জায়গায়, একা বা আলাদা কোনো মানুষ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সেটা ধরে বসবে, একদম আপনার অবস্থা খারাপ করে দিবে। এখানে যারা হচ্ছে আসবেন, এখানে হচ্ছে এই যে মামা আছে, মামার নাম হচ্ছে শুক্রামুন্ডা। হ্যাঁ, আসলে হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ওনার সাথে কথা বলে আপনাদের এখানে আসতে হলে একটা গাইড লাগবেই, কারণ আপনার একা একা আসলে কি হবে, এখানে অনেক রিস্ক, এখানে অনেক উপজাতি হচ্ছে উৎপেতে থাকে, তাদের আক্রমণে পড়লে আপনার আসলে রক্ষা নাই। সো আমি হচ্ছে মামার নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা ফোন করে কথা বলে একজন ঠিক করে তারপরে হচ্ছে আসবেন। এখানে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেছে। আমরা তাড়াহুড়া করে কাপড় চেঞ্জ করে ছুটে চললাম চায়ের বাগানের উদ্দেশ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যাওয়ার আগেই সূর্যটা ডুবে গিয়েছিল, তাই চায়ের বাগান আর দেখা হলো না। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে চায়ের বাগানের বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, চাইলে জয়েন হতে পারেন। যে কোনো প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন। আল্লাহ হাফেজ।